বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে বহরমপুর শিল্পীতীর্থে বুধবার শুরু হলো আলোকচিত্র প্রদর্শনী। ফটোগ্রাফি সোসাইটি অফ মুর্শিদাবাদে আয়োজিত এই প্রদর্শনীর এদিন উদ্বোধন করেন সিনেমাটোগ্রাফার মধুরা পালিত ও সোসাইটির সম্পাদক শিবুভূষণ দাস। বিশ্ব ফটোগ্রাফি দিবসের প্রাক্কালে এদিন ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন অফ দমদমের প্রাক্তনীদের আলোকচিত্র প্রদর্শিত হবে বলে জানান ফটোগ্রাফি সোসাইটি অফ মুর্শিদাবাদের সম্পাদক শিবুভূষণ। 19 আগস্ট থেকে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডেটাকে আমরা সেলিব্রেট করি। আমাদের যে মেম্বার্স আছে, মেম্বার্সদের ছবি দিয়ে যে এক্সিবিশনটা করি, সেই এক্সিবিশনের থ্রু দিয়েই আমরা মেম্বার্স এক্সিবিশনটা সেলিব্রেট করি। তো এবছর একটা আমার স্পেশাল একটা আমরা ড্রাইভ নিয়েছি। ড্রাইভটা হচ্ছে যে পিএডি অ্যালামনি অ্যাসোসিয়েশন। ইনসিডেন্টালি সেই অ্যালামনি অ্যাসোসিয়েশনে আমি একজন লাইফ মেম্বার, কারণ পিএডি তে আমি পড়াশোনা করেছিলাম। তাদের যে অ্যালামনি, তাদের সেই অ্যালামনি অ্যাসোসিয়েশন, এখন অ্যালামনি অ্যাসোসিয়েশন কলকাতা এক্সিবিশন করেছিল। করার সময় ওরা আবার চিন্তা ভাবনা করেছে সেফ এক্সিবিশন কোনো ডিস্ট্রিক্ট টাউনে করার ব্যাপারে। সেই উপলক্ষে এখানে এই এক্সিবিশন ওনাদের হবে 13, 14, 15, 16, কারণ ওনাদের ছবির সাইজটা অনেক বড়। তো এরকম বড় সাইজ ছবি বলে এতগুলো ছবি আমাদের এক্সিবিশন হলটা সেরকম বড় না, কলকাতা মতো। তো 800টা ছবি আছে। আমরা দুটো ফেজে ওটা করেছি। মানে প্রথম ফেজে 34টা ছবি দেখাবো, মানে আজ আর কাল, আর নেক্সট দুদিন আবার তারপরে 34টা ছবি দেখানো হবে। তারপরে 3 দিন আমাদের ক্লাবে যেরকম মেম্বার সাইজ প্রতি বছর হয় সেরকম মেম্বার সাইজ হবে, অ্যারাউন্ড 50 ছবি থাকবে। সেখানে আমাদের পার্টিসিপেন্ট 28 মতো আছে। আর এখানে যে 800টা ছবি দেখানো হচ্ছে, এখানে 800টা ছবি কিন্তু এক একজন মেম্বারে একটা করেই ছবি পিএডি অ্যালুমনাস, কারণ 800টি জনের ছবি এখানে দেখার একটা সুযোগ আছে। আর এর মধ্যে দিয়ে আমরা বেসিক্যালি অ্যাকচুয়ালি মানে সেইভাবে যদি দেখি তাহলে অ্যাকচুয়ালি কিন্তু 3টে এক্সিবিশন হচ্ছে। কারণ আজকাল একটা সেট, তারপরের দুদিন আরেকটা সেট, তারপরের দিন আমাদের ক্লাবের মেম্বার। আমাদের 3টে সেটের ছবি দেখতে হলে 3 দিন আপনাকে আসতে হবে। বহরমপুরের মতো ছোট শহরে প্রদর্শিত হচ্ছে কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত সিনেমাটোগ্রাফার মধুরা পালিতের ছবি। তিনি মনে করেন এই ধরনের উদ্যোগ আগামী প্রজন্মকে উৎসাহিত করবে। তো ইউথের জন্য এক্সপোজার তো এরকম ফটোগ্রাফি আর্ট বা অল্টারনেট পায়, তারা দেখতে পায়, কিন্তু এখানের বাচ্চা কাচ্চারা বা ছেলেপিলেরা অতটা পায় না। তো তাদের যে ওয়ার্ল্ড তৈরি হওয়ার জন্য কিভাবে ছবি হচ্ছে, কিরকম ওয়ার্ল্ডে ছবি হচ্ছে বা প্রফেশনাল ফটোগ্রাফি এক্স্যাক্টলি জিনিসটা কি, সেটা জানার জন্য এক্সপোজার গুলো খুব দরকার। তো বহরমপুর আজকে এই যে এই প্রজেক্টটা হচ্ছে, এই এক্সিবিশনটা হচ্ছে, এটা প্রচন্ডই দরকারি একটা জিনিস। আর আমাদের এরকম আরো হওয়া উচিত, কিন্তু যত এরকম ছবির এক্সপোজার পাবে স্পেশালি টিনস বা ইয়াং অ্যাডাল্টসরা, তত তারা বুঝতে পারবে যে ফটোগ্রাফি মানে কি, শুধু একটা ভালো ছবি সেটা না, একটা ছবির পিছনে মানে বা সেটাকে কিভাবে তৈরি করা বা সেটা যে ক্যারিয়ার প্রসপেক্ট থেকে এরকম ইউজ হতে পারে, সেটা খুবই দরকার। আর স্পেশালি আমার মনে হয় যে যত বেশি ইয়াং অ্যাডাল্টসরা এরকম ছবি দেখবে, তারা তত এটা নিয়ে কাজ করতে চাইবে, তাদেরকে কাজ করা উচিত। কারণ কি শুধুমাত্র একটা শহরতলি লোকজন কাজ করবে বা একটা সার্টেন এজে যারা করে ফেলেছে তারা তো করছে না, কিন্তু তারা করবে এটা নয়, আরো ইয়াঙ্গার জেনারেশন বা তাদের সবাইকে আরো এগিয়ে আসা উচিত, ওয়ার্কটা করা উচিত। এটা আমি অ্যাজ এ ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার কথাটা বলছি, যেমন সেম ভাবে আমি চাই যে সিনেমাটোগ্রাফিতে একটু আউটস্কার্টস থেকে ছেলেমেয়েরা উঠে আসুক, তারা কাজটা করো। সেম ভাবে ফটোগ্রাফি ডেফিনেটলি স্মল টাউন্স থেকে লোকজন ইন্টারেস্টেড হওয়া উচিত, তারা এগিয়ে আসা উচিত। ট্যালেন্ট তো আর বড় শহর ছোট শহর মিলা হয় না, ট্যালেন্ট ইজ ট্যালেন্ট। আর তাদেরকে এক্সপোজার দেওয়াটাই হচ্ছে আমাদের মেন অবজেক্টিভ, যাদের কাছে আমরা আজকে বড় একটা জায়গা থেকে এইখানে এসে করতে পারছি। আমরা চেষ্টা করবো যে আরো যাতে এরকম এক্সপোজার পায়, এরকম এক্সিবিশন করতে পারি। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, সব ইউথদেরকেও এগিয়ে আসতে হবে, এক্সিবিশনে পার্ট নিতে হবে, দেখতে হবে, অ্যান্ড দে উইল হ্যাভ টু জয়েন ইন, যদি তারা সত্যি সিনেমাটোগ্রাফি বা ফটোগ্রাফিকে ক্যারিয়ার হিসেবে বানাতে চাইছে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টেপ। আর এরকম আরো হোক, আরো বড় ভাবে এই জিনিসগুলো এগিয়ে হোক, এটা আমি ডেফিনেটলি চাই।